আছে। ও ভাইয়ের দুস্থ বুজুর্গ, তুমি তোমার সন্তান লালন পালন করবাই, তুমি হালালভাবে লালন পালন করো, তাহলে এই সন্তানে তোমারে আঘাত করতো নাই, মারে আঘাত করতো নাই, বাবারে আঘাত করতো নাই। না হইলে তো মারে পিটাইব, বাপরে পিটাইব। কারণ তুমিও যদি তোমার বাপরে আমার বাপরে যদি আমি সম্মান করি, আমার ছেলেও আমার সম্মান করতে হইব, ঠিক কিনা? আর আমি যদি আমার বাপরে সম্মান করি না, আমি আমার বাপরে মারছি, আমার মারে মারছি, কিছুদিন পরে আমার ঘরে তো দুইটা হইছে, মামা তুই না কয়টা হইছে? মাত্র দুইটা, বাদে আরো দুইটা, বাদে আরো দুইটা, হইতে হইতে 8টা হয় না? এখন 8টার বাদাম খাইতে খাইতে, তুমি তো মারছিলাই একজনে, এখন 8টার বাদাম খাইতে খাইতে, কারণ দুনিয়ার প্রতিদান দুনিয়া তুমি পাইবাই, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এখন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। কিন্তু সদ্ব্যবহারের ফলে আজ মানুষে দুর্ব্যবহার করে, ঠিক কিনা? দুর্ব্যবহার করে, মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে, এরারে রিজেক আল্লাহ কমাইয়া দিলেন। এরা রিজেক কিতা করুন, এরার সদা সর্বদা অভাব লাগিয়া থাকে, ঠিক কিনা? মার কাছ থেকে আলগা হয়ে যায়, বউয়ে দিলেইছে খান মন্ত্র। হয় তোমার অত বড় ফ্যামিলির মাঝে আমি খাইতাম খিলা, তোমারও তো এবারে আয়দায় করার দরকার আছে না? না রাই তৈলে বালিশও ঘুমায়, ঘুমাইয়া শুরু করে ইনজেকশন। এটা খিজাতর বলটারিং, তা খিজাতর ইনজেকশন বলটারিং গুড়ারটা শুরু করে। ও স্বামী আমার, তুমি আমার স্বামী, তুমি আমার খতম, তাই নয়নি? তুমি যদি নাও নো, তাহলে কিছুদিন পরে তুমিও ফট লইয়া করবাই। ধন্যবাদ। দে কি জাত ইনজেকশন দে? রিজেকর মালিক কে? রিজেকর মালিক, দেওয়ার মালিক। তুমি একজন রুজি করতে পারো, ইলা অনেক ফ্যামিলি আছে একজন রুজি করে 10 জনে খায়, ঠিক কিনা? আর ইলা এমন মানুষ আছে 10 গু রুজি করবা তা কেউ অভাব জান না, আছে নি ইলা ফ্যামিলি? ভাই আর দুস্থ বুজুর্গ, ও বোন, তুমি যে ঘরের মধ্যে আইছো, এই ঘরের মধ্যে মা বাপ আছে। ই বেটি আবার গিয়ে বাপর বাড়ি হয়, বাইর বউরে দেখিও গো হরুর লোকে বিয়া দবি করবো, সই ন মতন বেটি না গিয়ে আজ করে কয় গো বোন, আমরা হরুর বাড়ি আছি গো, তুমি আমার মা বাপরে কোনোদিন কষ্ট দিও না গো। আর ইনো বেঠিয়ে এবারে সারি হাত জ্বালাইতে জ্বালাইতে শেষ। এবার জামাইরে ইঞ্জেকশন দিল, খানাও হয়। তোমার বাপে আমারে গালিয়া দেখতে পারে না, তোমার মায় আমারে গালিয়া দেখতে পারে না, তোমার মায় আমারে খাইতে দেখতে পারে না, তোমার বাপে আমার চলাফেরা দেখতে পারে না। হইয়া বিকালে রাত্রে স্বামীরে ইঞ্জেকশন দেয়। কি জাত ইঞ্জেকশন আগে কইছিলাম? বলটারিং, মনতাক থই বইথ। কি জাত ইঞ্জেকশন? বলটারিং গুড়ার ইঞ্জেকশন। এটা স্বামীয়ে ভাইছে, ভাইয়া ঘুমাই গুড়ার ইঞ্জেকশন যখন পাইছে, ওখানে মনে মনে চিন্তা করে, কারণ নারীর কাছে তো পুরুষ হার মানায়। বারা গিয়া বিচার করতে পারে, কিন্তু গড়াই আনলে আর পাওয়ার চলে না, আর কিতা চলে না, পাওয়ার চলে না। তো ভাই আর দুস্থ বুজুর্গ, স্বামীরে খান মন্ত্র দিয়া ঘর নষ্ট করিয়া মার উপরে আঘাত করায়, বাবার উপরে আঘাত করায়। কিন্তু যে নারীর কারণে তুমি মারে আঘাত করলায়, বাপরে আঘাত করলায়, তোমার সুন্দরী নারীর যেদিন সৌন্দর্য থাকতো নাই, তোমার যেদিন ইনকাম সোর্স থাকতো নাই, এদিন তোমার বউয়েও তোমারে বালা ভাইতো নাই। এখন তুমি বড় বড় লাইন নিয়ে দেরায়, তেলের বোতল, ক্রিম, সাবান, লাখ সাবান, গোরান তেল আনিয়া দেরায়, এখন তোমার বেটে বালা ভার। আর যে সময় তুমি 1 মাস সাটিত ফরিয়া দেখো, মা ছাড়া তোমার বালা ভাও রাখেও নাই, বউয়ে বালা ভাইতো নাই, সময় বউয়ে বালা ভাইতো নাই। তোমার টেগে খান ভাঙ্গা দেখো, তুমি হাতুর লুলা হইয়া দেখো, তুমি প্যারালাইসিস হইয়া দেখো, তোমার বউয়ে তোমারে ফালাইয়া যাইব, কিন্তু তোমার মা জননী তোমারে ফালাইয়া যাইত না। তুমি মরো, কোনো সন্তান যদি মারা যায়, মা যতদিন জীবিত আছে অতদিন মা খান্দন, কিন্তু
বউও তো দিন খান বনি স্বামী মরার পরে 4 মাস 10 দিন পরে বেটায় পিঠে কইব আমিও টিকিট লই লাই মাছ না এবারও জুড়ে ক্ষতি। ও ভাই আর দোস্ত বুজুর্গ, যেই নারীর জন্য তোমার মারে মাল্লায়, যে নারীর জন্য, যে বউর বেটির জন্য তুমি তোমার বাপরে আঘাত করলায়, বেইজ্জত করলায়, লাঞ্ছিত অপমানিত করলায়, যে ফাও দিয়া তুমি আঘাত করলায়, এই ফাও আল্লাহ তোমার নষ্ট করিয়া দিতে পারে, ঠিক কিনা? আরে ভাই, অনেক মানুষ দেখি অনেক সুটাম দেহের অধিকারী বিখ্যাতায় আইনি না হয় না। ও কিছুদিন আগেও দেখছি, বাক্কা আগে একবার এক বেটারে শিখাইছি, এরপরে আমার সরাসরি আমার এক বন্ধুয়ে ধান লাগা করার ঘটনা কইছেন। মারে বউর কথায় ফাও দিয়ে আঘাত মারছে, পরে ফাওর মধ্যে ফুরি বার হয়েছে, ফুরি চিনেন নি? ফুরি, বিষ ফুরি। এটা কত বড়, অত বড় নি, কত বড়, ছোট্ট, কিন্তু এটার মধ্যে আল্লাহ দড়ি লিলে মামা ধন্য, আল্লাহ ধরলে আর ছাড়েনি, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, আর ধরলেও আল্লাহ ছাড়ে না। এই ফুরি হওয়ার পরে মারে আঘাত করেছে পাও দিয়া, ফুরি হয়েছে, ফুরি হওয়ার পরে এইখানে বিস্ফুরি হয়েছে, বরণ হয়েছে, ফসা শুরু হয়েছে। ডাক্তারে কয় এখন আর খাটা ছাড়া উপায় নাই। কিতা ছাড়া? ফাও খাটতে খাটতে একবারে উড়াত হয়েছে, হয়ে আইছে।